但是可以 secret。怎么过了一month after that? নিজের মৃত মেয়ের আত্মাকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য একজন মা ঠিক কত দূর অব্দি যেতে পারে সেটা আমাদের দেখিয়েছিল ব্রিং হার ব্যাক মুভিটায়। মুভিটি শুরু হয় একটি অদ্ভুত রিচুয়াল ভিডিও টেপে দেখানোর মধ্যে দিয়ে, যেখানে মানুষের আত্মাকে মুভ করানো হচ্ছিল। সেটি কিছু মানুষ রেকর্ড করছে আমরা দেখতে পাই। নেক্সট সিনে আমরা পাইপার নামের একটা অন্ধ বাচ্চা মেয়েকে দেখতে পাই। এই পাইপারের বড় ভাই, যার নাম ছিল অ্যান্ডি, তার বয়স 18 হতে 3 মাস বাকি। গল্পটি এগোনোর সাথে সাথে আমরা জানতে পারি অ্যান্ডি হলো পাইপারের সৎ ভাই। একদিন ওদের বাবা বাথরুমে পা পিছলে পড়ে মারা যায়। এভাবে অনাথ হয়ে যাওয়ার পর চাইল্ড সাপোর্ট থেকে মেন্ডি নামের এক মহিলা লরেন নামে অন্য এক মহিলার কাছে 2 ভাই বোনকে থাকার জন্য অ্যাসাইন করে। মেন্ডির মতে সে যেহেতু লরেনের সাথে আগে কাজ করেছে, তাই সে কনফিডেন্ট যে লরেন ওদের যত্নে রাখতে পারবে। তারপর 3 মাস পর যখন অ্যান্ডির 18 বছর বয়স হয়ে যাবে, তখন সে পাইপারের লিগ্যাল গার্ডিয়ানশিপ নিতে পারবে। পাইপার অ্যান্ডি তারপর লরেনের বাড়িতে আসে। প্রথম থেকেই আমরা দেখতে পাই লরেন পাইপারকে বেশ আপন করে নিলেও অ্যান্ডিকে কেমন যেন ইগনোর করে। যাই হোক, লরেনের বাড়ি আর একজন বাচ্চাকে লরেন ফস্টার করছিল, তার নাম অলিভার। এই লরেন জানায় ওর নিজের মেয়েও পাইপারের মতো অন্ধ ছিল। অন্ধ অবস্থায় অ্যাক্সিডেন্টালি পুলে পড়ে গিয়ে মারা যায়। তারপর আমরা দেখি লরেন অ্যান্ডি আর পাইপার দুজনকে আলাদা আলাদা রুমে ঘুমোতে দেয়। অ্যান্ডির ফোনে মেসেজ আসলে হঠাৎ অভদ্রের মতন না জানিয়ে ওর ফোন চেক করতে থাকে। এটা যখন অ্যান্ডি বুঝতে পারে, লরেনকে তারপর কনফ্রন্ট করে, তখন উল্টে লরেনই এমন বিহেভ করে যেন অ্যান্ডি তার উপর হামলা করছে। তারপর লরেনকে দেখে অ্যান্ডির উপর সবসময় নজর রাখতে। এদিকে অলিভারকেও ভীষণ অদ্ভুত আচরণ করতে দেখা যায়। ওই রাতে অ্যান্ডি নিজের জানলা থেকে দেখতে পায় লরেন অলিভারকে বাগানের পিছনে একটা ঘরে নিয়ে যাচ্ছে। তারপরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে সে বিছানাতে টয়লেট করে ফেলেছে। অ্যান্ডি ভীষণ হতবাক হয়ে যায়। ওই দিন অ্যান্ডির বাবার ফিউনারেলের সিন দেখানো হয়। লরেন অ্যান্ডির বাবার মৃতদেহ থেকে একটু চুল কেটে রেখে দেয়। তারপর অ্যান্ডিকে বলে বাবাকে গুড বাই কিস করতে। অ্যান্ডি যখন এতে ভীষণ আনকমফোর্টেবল ফিল করে এবং কিস করতে রাজি না হয়, তখন সে নিজেই ওদের বাবার ঠোঁটে কিস করে। অন্যদিকে আমরা অলিভারকে দেখতে পাই বারবার গ্লাস ডোরে সে বেচারা মাথা ঠুকছে। ও যেরকম কেন করছিল সেটা আমরা পরে জানতে পারবো। লরেন তারপর সেদিন ফিউনারেলের পর অ্যান্ডি আর পাইপারের মন ভালো করার জন্য তাদের সাথে পার্টি করে, ঘরে ড্রিঙ্ক করে খানিকটা, অ্যান্ডির সাথে তারপর গল্প করতে থাকে। খানিকটা নেশার ঘরেই সে জানায় ও মেয়েকে এখনো ভুলতে পারেনি। নিজের মেয়ের মুখের মা ডাক শোনার জন্য আবার যদি কিছু করার দরকার হয়, সে সেটাও করতে রাজি। এই ধরনের কথা কিছুক্ষণ চলার পর ওরা সব একসাথে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। তারপর দেখা যায় নেক্সট দিনে লরেন একটা জগে ইউরিন করে, সেটা নিয়ে গিয়ে ঘুমন্ত অ্যান্ডির গায়ে যে ঠেলে দেয়, অ্যাজ ইফ অ্যান্ডি টয়লেট করে ফেলেছে। তারপর অ্যান্ডির ফোন চেক করে। এতক্ষণে আমরা দর্শকরা বুঝে যাই লরেন আর কি পরিস্থিতি ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যাতে অ্যান্ডি 3 মাস পর পাইপারের গার্জিয়ান না হতে পারে। তারপর লরেন অলিভারের বাইরে যাওয়ার আওয়াজ পায়। তারপর অলিভারকে ফিরিয়ে নিয়ে এসে স্নান করিয়ে দেয়। এখন অলিভারকে উদ্দেশ্য করে লরেন কিছু অদ্ভুত কথা বলতে শোনা যায়, যে আমি জানি তোমার খিদে পেয়েছে, তুমি খুব তাড়াতাড়ি সেই সময় চলে আসবে যখন তুমি খেতে পারবে। অলিভার সেগুলো লরেনের দিকে তাকিয়ে শুনতে থাকে, আর আমরা আয়নায় অলিভারের জায়গায় একটা ডেমনকে বসে থাকতে দেখতে পাই। এর পরের দিন লরেন জেনে বুঝে পাইপারের সামনে পয়েন্ট আউট করে যে অ্যান্ডি বিছানায় টয়লেট করছে। লরেন তারপর পাইপারকে নিয়ে বাইরে যায় আর অ্যান্ডি স্নান করতে বাথরুমে ঢুকে যায়। স্নান করে এসে সে অলিভারকে টেবিলে বসে থাকতে দেখে। সে অলিভারকে একটা ফল খাওয়ার জন্য জিজ্ঞেস করে, কিন্তু অলিভার ফলের জায়গায় ছুরিটাকেই চিবিয়ে নিজের মুখের ভিতরটাকে রক্তাক্ত করতে থাকে। এই ঘটনায় অ্যান্ডি পুরো তাজ্জব হয়ে গিয়ে অলিভারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে লরেন পুরো বাড়িটার চারদিকে একটা গোল সার্কেল করে দাগ দিয়ে রেখেছিল। অ্যান্ডি অলিভারকে নিয়ে যখন সে সার্কেলটা ক্রস করতে যায়, অলিভার প্রচন্ড পাগলের মতো চিৎকার করতে থাকে। সেই মুহূর্তে লরেন পাইপারকে নিয়ে বাড়ি ফিরে আসে। এসে এসব দেখে লরেন অ্যান্ডির উপর প্রচন্ড রাগারাগি করতে থাকে এবং অলিভারকে নিয়ে ঘরে চলে যায়। লরেন তখন অলিভারকে নিয়ে সেই রিচুয়ালটা করতে থাকে যেটা আমরা মুভির শুরুতে দেখি।
ওই রিচুয়ালে যেরকম ভাবে ভিডিও টেপে মহিলাটাকে শান্ত করা হয়েছিল, ওই একই প্রসেসে লরেন অলিভারকে শান্ত করল। ওই রাতে অ্যান্ডি যখন স্নান করতে যায় নিজের বাবাকে হ্যালুসিনেট করতে থাকে। তার বাবা তাকে বলেছিল অ্যান্ডি বৃষ্টিতে মরে যাবে। এসব দেখে অ্যান্ডি ভয় পেয়ে বাথরুমে পিছলে পড়ে মাথায় আঘাত পায়। পরের সিনে আমরা অ্যান্ডিকে হসপিটালে শুয়ে থাকতে দেখি। লরেন ওর সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ডি লরেনকে বলে যে ওর বাবা এসে বলেছে কেউ তো বৃষ্টিতে একটা মারা যাবে। তখন লরেন এমন ভাবে রিয়্যাক্ট করে যেন সে আগে থেকেই জানে। তারপর লরেন ঘরে চলে আসে আর বৃষ্টিতে পাইপারের সাথে টাইম স্পেন্ড করে। তারপর লরেন পাইপারকে ওর মেয়ে ক্যাথির জামা কাপড় পরিয়ে দেয় আর ওকে ওর সাথেই থেকে যেতে বলে। এটা শুনে পাইপার ওকে বোঝায় যে ওরা তো আর কিছুদিনের জন্য থাকবে, তারপর লরেন মাঝে মধ্যেই না হয় লরেনের সাথে দেখা করতে আসবে। সেটা শুনে লরেনের এক্সপ্রেশন অন্যরকম হয়ে যায় আর পাইপারকে কিছু দেখাবে বলে ঘরের বাইরের চেম্বারটায় নিয়ে যায়, যেখানে আমরা দেখি একটা ফ্রিজারের মধ্যে ক্যাথি অর্থাৎ লরেনের মেয়ের মৃতদেহ শোয়ানো। লরেন পাইপারকে ক্যাথির মৃতদেহ টাচ করতে দেয়। পাইপার অন্ধ হওয়ায় ওটা যে ঠান্ডা একটা মাংসের মতো জিনিস সেটা ফিল করতে পারে, কিন্তু বুঝতে পারে না যে ওটা আসলে একটা মৃতদেহ। ওই রাতে লরেন অ্যান্ডির জামা পরে ওর বডি স্প্রে লাগিয়ে ঘুমন্ত পাইপারকে একটা জোরে থাপ্পড় মেরে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন লরেন বানিয়ে বলে যে পাইপারের ঘরে সে অ্যান্ডিকে ঢুকতে দেখেছে। অ্যান্ডি এরকম মিথ্যে বদনাম শুনে রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এতক্ষণে আমরা বুঝতে পেরে যাই যে লরেন পাইপারের বডিতে ক্যাথির আত্মাকে নিয়ে আসার জন্য এত কিছু কাণ্ড করছে। লরেন পাইপারকে ওর স্পোর্টস প্র্যাকটিসের জন্য নিয়ে দিয়ে আসে। এদিকে অ্যান্ডি চাইল্ড সাপোর্ট অফিসে কমপ্লেন করতে আসে। সেখানে এসে দেখে যে একটা বাচ্চার ছবিতে মিসিং পোস্টার, যার মুখটা অলিভারের মতন। এসব দেখে অ্যান্ডি লরেনের যে বদ মতলব আছে তার বুঝতে বাকি থাকে না। মিন্ডি অর্থাৎ যে তাদের ওই বাড়িতে অ্যাসাইন করেছিল তাকে সব খুলে বলে। প্রথমে বিশ্বাস না করলেও চেক করার জন্য পরে সে লরেনের বাড়িতে যায়। রাস্তায় অ্যান্ডি পাইপারকে ফোনে না পেয়ে ভয়েসমেল করে বলে সাবধানে থাকতে। এটাও বলে সে কখনো পাইপারকে কোনোদিন হার্ট করেনি এবং করবেও না। এই রেকর্ডেড মেসেজটায় পাশে বসে থাকা মেন্ডির আওয়াজও কিন্তু রেকর্ড হয়ে যায়। অন্যদিকে অলিভারের ভিতরে থাকা ডিমনটা রেস্টলেস হয়ে গিয়ে সবকিছু তছনছ করে দিতে থাকে। লরেন ওকে সামলাতে গিয়ে অলিভার লরেনের হাতটাকে কামড়ে পুরো রক্তাক্ত করে দেয়। লরেন তখন নিজের রক্ত দিয়েই মেঝেতে সার্কেল করতে থাকে যাতে ও শান্ত হয়ে যায়। তারপর পাইপারের ফোনে আসা অ্যান্ডির ভয়েসমেল পেয়ে অ্যালার্ট হয়ে যায়। মেন্ডি তখন ওদের বাড়িতে আসে। যখন লরেন ঘাবড়ে গিয়ে কিছু ঠিকমতো জবাব না দিতে পেরে ফ্রাস্ট্রেটেড হয়ে চিৎকার করে ওঠে, আমাকে ক্যাথিকে আবার বাঁচিয়ে ফেরাতে হবে। এই পয়েন্টে মেন্ডিও বুঝে যায় যে অ্যান্ডি ঠিকই বলছিল, সেও ভয়তে পালাতে চায়। ওদিকে অ্যান্ডি ওই বাগানের পিছনের ঘরে দেখে যে ক্যাথির মৃতদেহ অলিভার খাচ্ছে। এই দেখে অ্যান্ডি তো পালানোর চেষ্টা করে, কিন্তু লরেন এভাবে ধরা পড়ে যাওয়ার পর চালাকি করে কি করে মেন্ডি আর অ্যান্ডি দুজনকেই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। এত কিছু হওয়ার পর স্পোর্টস প্র্যাকটিসের ওখান থেকে পাইপারকে সে পরে ফেরত নিয়ে আসে। প্রথমে পাইপার কিছু বুঝতে পারে না যে বাড়িতে কিছু হয়েছে। এদিকে অলিভার অ্যান্ডিকে খেয়ে ফেলেছিল একটু, সেই জন্য পাইপারকে অ্যান্ডির আওয়াজ করে ডাকে। এখানে পাইপারের সন্দেহ হয়, সে বুঝতে পারে এটা ওর দাদা নয়। আস্তে আস্তে লরেন যে মিথ্যে কথা বলছিল পাইপারকে সেটাও সে ধরতে পেরে যায়। ভয়তে পালিয়ে সে বাথরুমে গিয়ে নিজেকে আটকে ফেলে। লরেন চেঁচিয়ে পাইপারকে বেরোতে বললেও সে কিন্তু বেরোয় না। তারপর পাইপার ফিল করতে পারে অ্যান্ডির মৃতদেহ পড়ে আছে। এতে সে পুরোপুরি ভেঙে পড়ে। এদিকে লরেন দরজা ভেঙে ঢুকে তার এতদিনের ইভিল প্ল্যানটা শেয়ার করে। যেহেতু ক্যাথি সুইমিং পুলের জলে ডুবে গিয়ে মারা গিয়েছিল, সেই জন্য তাকেও সেভাবেই মরতে হবে, তবে ক্যাথির আত্মা পাইপারের মধ্যে আবার আসবে। এই জন্য পাইপার পালাতে গেলে প্রথমে দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। লরেন পাইপারকে তখন টানতে টানতে পুলে নিয়ে এসে ডুবিয়ে দেয়। ডুবিয়ে দিতে গেলে পাইপার জোরে জোরে ভয়তে মা মা বলে চিৎকার করতে থাকে। লরেনের মনে হয় তখন পাইপার যেন ওকেই মা বলে ডাকছে। এই মুমেন্টে লরেন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে যে সে কি করতে চলেছিল। এই সুযোগে পাইপার পুল থেকে বেরিয়ে পড়ে। এরপর লরেন ক্যাথির মৃতদেহকে পুলে নিয়ে আসে। অলিভারের ভিতরে যে ডিমনটা ছিল সেটা পাইপারকে ধাওয়া করে। পাইপার ভয়তে পালাতে গিয়ে রোড সাইডে একটা কারের মুখোমুখি পড়ে যায়। তারা তাকে রেস্কিউ করে নিয়ে যায় আর পুলিশে খবর দেয়। আর অলিভার যখন ওই বাড়ির চারদিকে থাকা সার্কেলটাকে পার করে ফেলে তখন ডিমনটা ওর বডি থেকে বেরিয়ে যায়। পুলিশ তারপর
লরেনের বাড়ি এসে অলিভারকে উদ্ধার করে। পুলে দেখা যায় ক্যাথির মৃতদেহ জড়িয়ে লরেন জলে ভাসছে। এই সিনটিতেই সিনেমা শেষ হয়ে যায়। ব্রিং হার ব্যাক মুভিটা 2025 সালে রিলিজ হয়, যার ডিরেক্টর ড্যানি অ্যান্ড মাইকেল ফিলিপো। মুভিটা একটা অস্ট্রেলিয়ান সুপারন্যাচারাল হরর ফিল্ম। মুভিটা যদি দেখে থাকো তাহলে কমেন্টে জানিও যে কেমন লেগেছিল। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা সাপোর্ট করলে তাহলে একটু মোটিভেশন পাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর রিসেন্টলি ওয়েপন্স মুভির এক্সপ্ল্যানেশন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে দেখতে পারো। নমস্কার।